হ্যালো সিনে লাভার্স বন্ধুরা, কেমন আছেন সবাই? একে একে নতুন নতুন কাস্টের মুখ আমরা দেখতে পাচ্ছি শাকিব খানের আপকামিং মুভি সোলজারের কাস্ট লিস্টে। কেননা বিভিন্ন ধরনের পোস্টার কিন্তু তারা রিলিজ করেছে। কিছুদিন আগেই রিলিজ করা হয়েছে তানজিন তিশার একটি অফিসিয়াল পোস্টার। আসলে সে সোলজারে কি ধরনের ক্যারেক্টার প্লে করছে এটা নিয়েই নেট দুনিয়ায় কিন্তু একটা ভাইরাল একটা তুমুল ঝড় কিন্তু বয়ে যাচ্ছে। তো এই ফটোটি দেখার পরে সকলের বিভিন্ন রকমের মতামত যে সে হয়তোবা জার্নালিস্ট বা রিপোর্টার হবে অথবা সে কি ফটোগ্রাফার। তো এখানে আমার মতামত এটাই বলে যে সে যে ধরনের ক্যামেরা হাতে নিয়ে রয়েছে, তো এটা তো জার্নালিজমের সাথে যায় না। আর জার্নালিজমের জন্য যেই ধরনের পোশাক প্রয়োজন সেটাও কিন্তু এই পোস্টারে দেখা যায়নি। তো সেদিক থেকে মনে হচ্ছে সে হয়তোবা মডেল অথবা মডেল ফটোগ্রাফার। আবার আমার পার্সোনাল দিক থেকে এটাও মনে হচ্ছে সে কি কোনো পর্যটক বা কোনো ট্যুরিস্ট, সে কোনো কিছু করতে এসেছে বা কোনো শহরে এসেছে, কোনো একটা ক্রাইম ঘটেছে, সে সেটার হচ্ছে প্রমাণ বা সেটার সাক্ষী, এমনটাও হতে পারে। তো আমরা জানি না যে ক্যারেক্টার কি। তো সেদিক থেকে সকলের মনে একটা হোয়াট প্রশ্ন এই দিক থেকে আসছে যে তানজিন তিশা, তাসনিয়া ফারিন এবং কাস্টের নাম রয়েছে ঐশী, তিনটে নায়িকা। তো তিনটা নায়িকার মধ্যে মেন ক্যারেক্টার কে প্লে করবে, এটা একটা বিশাল প্রশ্নের জন্ম দিয়েছে। তাহলে কি মেগাস্টার শাকিব খান এবার একের বেশি অর্থাৎ একাধিক ক্যারেক্টার প্লে করবেন? এটা আমাদেরকে কিন্তু ধোঁয়াশার মধ্যে রাখা হয়েছে। তবে প্রত্যেকের পোস্টারে কিন্তু একটা কমন জিনিস রয়েছে, সেটা হচ্ছে দাবার গুটি। আর দাবার গুটি মানে এটাই বোঝাচ্ছে যে রাজনৈতিক প্রেক্ষাপট, রাজনৈতিক যে থ্রিলিং বিষয়টা সেটা এই মুভিতে খুব সুন্দরভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে রাখা হবে। তো পলিটিক্সের কারণে যে ধরনের ক্রাইম ঘটে, সাধারণ নাগরিক জীবনে যেই ধরনের প্রভাব পড়ে, সেটার বিরুদ্ধে দেশাত্মবোধক যে প্রেম, দেশপ্রেম, সেটা জাগিয়ে তোলার গল্পই হয়তোবা সোলজার আমাদেরকে দেখাবে। রিসেন্টলি আরেকজনের পোস্টার নেট দুনিয়ায় তুমুল ভাইরাল হয়েছে, এটা কয়েকদিন ধরে চলছে। এটা হচ্ছে রাকিন আফসার। সে একজন কন্টেন্ট ক্রিয়েটর, ফেসবুক এবং ইউটিউবে সে অনেক ভিডিও মেক করেছে। সে এই মুভিতে কাস্ট হিসাবে থাকছে। তার লুকস নিয়ে শাকিব ফাহাদ অনেকটাই এক্সপেরিমেন্ট করেছে এবং তাকে লং বিয়ার্ডে বেশ দারুণ লাগছে। আসলেই সে যেই ধরনের ক্রিঞ্জ ভিডিও তৈরি করে সেটা থেকে বেরিয়ে এসে একটা কাস্ট হিসাবে এখানে তার ক্যারেক্টার প্লে করবে। এখন জানা নেই যে কয় সেকেন্ড বা কয় মিনিট তাকে রাখা হবে, বাট সোলজারের মতো একটা বড় মুভিতে অবশ্যই তার ক্যারেক্টার নিয়ে একটু হলেও এক্সপেরিমেন্ট করা হয়েছে। আর শাকিব ফাহাদ এই মুভিটা সে মেক করছে, অনেকটাই মনে হচ্ছে যে সে প্রত্যেক দিকে যেন নজর রাখছেন। তাদের যে ধরনের টিম সে তৈরি করেছে, প্রত্যেকেই নিজ জায়গা থেকে নিজের মতো করে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। তো দেখার বিষয় যে মুভিটা কবে আসে, শুটিং যেহেতু অনেকখানি হয়ে গিয়েছে, যখন আসবে তখন এটা টিজার বা ট্রেলার কবে ড্রপ করে, আর সেইটা কি আন্তর্জাতিক মানের হবে, যেহেতু শাকিব খানকে অনেকটাই ইয়াঙ্গার ভার্সনে শুধুমাত্র মোচ রেখে দাড়িবিহীন লুকসে রাখা হয়েছে। তো বোঝাই যাচ্ছে যে গল্পটা একটু ভিন্ন মাত্রার হতে চলেছে। নাগরিক জীবনের উপরে রাজনৈতিক প্রেক্ষাপটের যে প্রভাব, এটাকে নিয়ে একটা অ্যাকশন ধামাকাদার মুভি হয়তোবা সোলজার আমাদেরকে দিবে। আর এখানে আরেকটা বিষয় যে এই মুভিতে ভিলেন হিসাবে কে কাজ করছেন, মূল অ্যান্টাগনিস্ট হিসেবে কে থাকবেন, এই বিষয়টা নিয়ে আমরা সকলেই রহস্যের মধ্যে রয়েছি। যখনই ভিলেন কে এটা প্রকাশ পাবে তখনই একটা তুমুল ঝড় বয়ে যাবে। সোলজার মুভিটা কি ধরনের গল্প নিয়ে আসবে, কি কাস্ট নিয়ে আসবে, কে ভিলেন হবে, এই বিষয়গুলি এখনও সামনে আসতে চলেছে। তৌকির আহমেদ, তারিক আনাম খান, এ সকল গুণী অভিনেতারা এই মুভিতে যেহেতু রয়েছেন, তাহলে অবশ্যই এই মুভিটার গল্প সম্পর্কে একটু হলেও আশা রাখা যাচ্ছে। তো শাকিব ফাহাদ সে ডাইরেক্টর হিসেবে এই মুভিটিকে কোন মাত্রায় নিয়ে যান, এটাই এখন দেখার বিষয়। বাদবাকি তানজিন তিশার যে পোস্টারটি বা রাকিন আফসারের যে এখানে কাস্ট হিসেবে থাকার কথাটি, এটাকে আপনি কীরকমভাবে দেখছেন তা অবশ্যই কিন্তু নিচের কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, শাকিব খানের সোলজার মুভিতে আমরা কি ধরনের টুইস্ট টার্ন এবং ক্লাইম্যাক্স পাবো, আর এটা কি আসলেই সেই লেভেলের অ্যাকশন মুভি হবে, আপনার কি মনে হয়? আপনার যে কোনো মতামত আমাদের কমেন্ট বক্সে জানালে আমরা সাথে সাথে রিপ্লাই করার চেষ্টা করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার করুন আমার ভিডিওতে, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, তাহলে আমাদের যে কোনো ভিডিও আপনাদের সামনে পৌঁছে যাবে।
দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই।